নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পেঁপের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি যেভাবে বানাবো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখে বাড়িতে বানাও, বাচ্চা থেকে বড় সবাই দেখবে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। সত্যিই পেঁপের রেসিপিটা এইভাবে বানালে এত টেস্টি হয়। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে বুঝতেই পারবে না যে আমি রেসিপিটা কিভাবে এত টেস্টি বানালাম। দেখো, রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে দুটো পেঁপে নিয়েছি। এই দুটো পেঁপে হলে আমার হয়ে যাবে। তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী পেঁপে নিও। এরপর পেঁপেটাকে আমি কেটে নেব। পেঁপের সাথে আর কি কি দিই, কীভাবে পেঁপেটা কাটি, সেটা কিন্তু তোমরা পুরোটা দেখতে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো পেঁপেটা কেটে নিয়ে ফিরছি। দেখো, পেঁপেটা কেটে নিয়েছি, তার সাথে আলুও কেটে নিয়েছি। এবার এই পেঁপে আর আলুটাকে আমি ধুয়ে নেব। ধোয়ার পর কিন্তু পেঁপে আর আলুটাকে আলাদা করে নেব। দেখো, পেঁপেটাকে ধুয়ে নিয়েছি, এইভাবে মিডিয়াম সাইজের কেটেছি, তার সাথে আলুও মিডিয়াম সাইজের কেটেছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো। এরকম মিডিয়াম সাইজের টমেটো হলেই হয়ে যাবে। আর নিয়েছি দেখো বাটি ভর্তি করে কাঁচা ছোলা, ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, একটু অঙ্কুরিত হয়ে গেছে। এই ছোলাটাই আমি আজকে কিন্তু ব্যবহার করব। রেসিপিটা এত টেস্টি হয়, কিন্তু আমি কিভাবে বানাবো সেটা তোমরা পুরোটা দেখো। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিতে হবে, আর ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে। তেলটা গরম হলেই কড়াতে দিয়ে দিচ্ছি আলুগুলো। এই জন্যেই সবজিগুলো আলাদা রাখলে বেশ সুবিধে হয়। এবার খুন্তি দিয়ে আলুটাকে একটু নাড়াতে থাকবো। আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুটাকে ভাজতে থাকবো। আর এইভাবে নাড়াতে থাকলে আলুর সব দিক বেশ ভালো করে কিন্তু ভাজা হবে। প্রায় 3-4 মিনিট আমি আলুটাকে ভাজলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলু ভাজাগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর অল্প একটু গোটা জিরে। জিরেটা কালো জিরার থেকে একটু বেশি। এবার এই লঙ্কা আর জিরেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে 2 মিনিট। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো অল্প হিং। এখানে আমি 1/2 চামচেরও কম হিং দিলাম। হিংটাকেও একটু ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটোটা মিডিয়াম সাইজের কুচি করে দিয়ে দিলাম। টমেটোটাকে এবার তেলের মধ্যে নাড়াতে থাকবো। টমেটোটা যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ টমেটোটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 চামচের মাপে 2 চামচ গ্রেট করা আদা। এবার আদা আর টমেটোটাকে বেশ ভালো করে ভাজতে হবে। এখন আমি কিন্তু গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে রেখেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো। যেহেতু লবণ চিনি দিলাম, এবার কিন্তু টমেটোটা বেশ ভালো করে গলে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। সব পেঁপেগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াতে থাকবো। এতে করে মশলাটা সব পেঁপের মধ্যে ভালো করে মিশে যাবে। যখন ভালো করে পেঁপের মধ্যে মিশে যাবে মশলাটা, তখন এটা ঢেকে দেবো। গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। প্রায় মিনিট 2-2.5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও খুন্তি দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত পেঁপেটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে। ভালো করে পেঁপেটাকে একটু ভেজে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো।
হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে পেঁপেটাকে নাড়াতে থাকবো। 2-2.5 মিনিট ভালো করে কিন্তু খুন্তি দিয়ে উল্টে পাল্টে পেঁপেটাকে ভেজে নিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়োটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা দেওয়ার পর আবারও নিচ থেকে উপর পর্যন্ত পেঁপেটাকে নাড়াতে থাকবো। এতে করে জিরে আর ধনে গুঁড়োটা ভালো করে মিশে যাবে। তারপর এটা ঢেকে দেবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট 3 বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে আবারও পেঁপেটাকে নাড়াতে থাকবো। এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলু আর পেঁপেটাকে 3-4 মিনিট এটাকে কষিয়ে নেব। যখন এটা কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্যে জলটা একটু দেখে দিতে হবে। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে সাইজ করে এটাকে ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু বাড়ানো থাকবে ফুটে ওঠা পর্যন্ত। তরকারিটা ফুটে গেছে, তাই ঢাকনাটা আবারও সরিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে একবার তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। এইভাবে ভালো করে পেঁপে আর আলুটাকে নেড়ে দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা অঙ্কুরিত ছোলাগুলো। সব ছোলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট 3-4 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। ভালো করে একবার নিচ থেকে উপর পর্যন্ত খুন্তি দিয়ে সব কিছুকে নেড়ে মিশিয়ে দেবো। এখনও কিন্তু পেঁপেটা সেদ্ধ হতে একটু বাকি আছে। ভালো করে নেড়ে দেখে নিলাম। এতে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি। আমি একটু বড় বড় করে নারকেলটাকে কুচিয়েছি। এরপর এটা ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 3 বাদে ঢাকনাটা আমি আবারও সরাচ্ছি। ভালো করে এবার পেঁপেটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে দিলাম। এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, মানে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। এটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো আমি এতে ঘি। আমি এখানে 1/2 চামচ ঘি ব্যবহার করলাম। 1/2 চামচ ঘিটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে তরকারিটার মধ্যে মিশিয়ে দিতে হবে। এখন কি সুন্দর এর থেকে একটা সেন্ট হচ্ছে। এইভাবে নারকেল ছলা দিয়ে পেঁপের ঘন্টটা বানালে যা দুর্দান্ত লাগে না খেতে। এবার এটা নাবিয়ে নিতে হবে। নাবিয়ে আমি এই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। এরকম একটা বড় জায়গা হলে তরকারিটা বেশ ঢেলে নিতে সুবিধে হয়। পুরো তরকারিটা ঢেলে নেওয়ার পর উপর দিয়ে আমি আরও কিছুটা বড় বড় করে কুচিয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আজকে আমি যে বানালাম এটা কিন্তু মুড়িতে খাওয়ার জন্যে বানালাম। এমনিতে এটা রুটি, পরোটা, লুচি সবের সাথে খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। আর এটা মুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। তবে বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সবাই বানিয়ে খেতে পারে। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধুরা।